বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে আসলাম লাউয়ের পায়েস। লাউ দিয়ে এত সুন্দর পায়েস করা যায়, তা যদি না করে খান তাহলে বুঝবেন না। এভাবে লাউ দিয়ে পায়েস করে খেয়ে দেখুন, স্বাদ কখনো ভুলতে পারবেন না। আসুন তাহলে দেখা যাক কিভাবে লাউ দিয়ে পায়েস তৈরি করলাম। লাউয়ের পায়েস তৈরি করার জন্য যে একটা লাউ নিয়ে নিয়েছি, এই লাউয়ের অর্ধেকটি উপরের অংশটুকু আমি নিয়ে নিব, অর্ধেকখানি। এই যে অর্ধেকখানি লাউ আমি সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম কুচি করে কেটে নিয়েছি, দেখুন বটি দিয়ে কুচি করে কেটে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে পরিমাপ মতো পানি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে ঢেকে দিলাম পানিটা গরম হওয়া পর্যন্ত। এই যে পানি আমার গরম হয়ে গেছে, এখন পানির মধ্যে আমি কুচি করে রাখা লাউগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য ভাপিয়ে নিব। সিদ্ধ করব না, শুধু ভাপিয়ে নিব, যেন লাউয়ের একটা কাঁচা গন্ধ চলে যায়। এই জন্য সামান্য ভাপানোর জন্য আমি গরম পানির মধ্যে লাউ দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, ওপর নিচ করে দিচ্ছি। এর মধ্যে আমি সামান্য লবণ দিব, একদম সামান্য, মানে হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে দিব। এই যে সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। লাউ দিয়ে এরকম পায়েস আপনারা করে দেখতে পারেন, খুব মজার হয়। এই যে আমার ফুটে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করলাম না, শুধু আমি সামান্য ভাপিয়ে নিলাম। এই যে এখন একটা ছাঁকনিতে সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন, আমি একটা ছাঁকনি দিয়ে সুন্দরভাবে পানিগুলো সম্পূর্ণ ছেঁকে নিলাম। যে সুন্দরভাবে চেপে চেপে পানিগুলো বের করে দিলাম। আবার চুলায় কড়াই বসিয়ে পরিষ্কার করে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এটা আপনারা তেল দিয়েও করতে পারেন, কিন্তু আমি এটা ঘি দিয়ে করলাম। ঘি দিয়ে করলে আলাদা একটা ঘ্রাণ পাওয়া যায়, এই জন্য আমি ঘি দিয়ে করলাম। ঘি হালকা গরম করে এর মধ্যে ভাপিয়ে রাখা লাউগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম। এখন ঘিয়ের মধ্যে লাউগুলো আমি ভেজে নিব। এই সুন্দরভাবে আমি লাউ ভেজে নিচ্ছি। এতে লাউয়ের কাঁচা গন্ধও চলে যাবে, আর লাউয়ের যে পানিটা সেটাও শুকিয়ে যাবে। এবার চুলায় একটা হাঁড়িতে আমি 1 কেজি মতো দুধ বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ। আর একটা বাটিতে আমি এখানে 2 মুঠ মতো পোলাওয়ের চাল ধুয়ে ওই দুধের মধ্যে দিয়ে দিলাম। এটা সুজি দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু আমি পোলাওয়ের চাল দিয়ে করলাম। পোলাওয়ের চাল দিয়ে করলে একটা সুন্দর ঘ্রাণ পাওয়া যায়, তাই। এই যে চাল আর দুধ ফুটে গেছে, এখন আমি ওই ভেজে রাখা লাউ দিয়ে দিচ্ছি। এই যে ভেজে রাখা লাউ এর মধ্যে এখন সুন্দরভাবে সম্পূর্ণটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। সামান্য লবণ দিয়ে দিলাম। এই যে চাল লাউ সব সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সামান্য চিনি দিলাম। এইটাতে কিন্তু বেশি চিনি লাগে না, অল্প চিনিতেই হয়। আমি ওই যে 1 কোটার কম চিনি দিলাম, তা আমার কাছে মিষ্টি একটু কম মনে হয়েছে, তাই পুরোপুরি দিয়ে দিলাম। পুরোপুরি দিয়ে সুন্দরভাবে চিনি গলা পর্যন্ত নাড়াচাড়া করে নিলাম। এখন একটা বাটিতে 2 চামচ কনডেন্স মিল্ক আর এই বাটির হাফ বাটি গুঁড়ো দুধ একসঙ্গে গুলিয়ে নিয়েছিলাম, এখন সেটাও আমি এই পায়েসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আর বেশি করবো না, রাখবো না, সামান্য একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিব। তা আপনারা এই পদ্ধতি ফলো করে লাউয়ের পায়েসটি করে দেখতে পারেন, দারুণ লাগে। ধন্যবাদ বন্ধুরা।